হ্যালো ভাই এবং বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই খোলা মাঠের আয়োজন। আজকে আমাদের ভিন্ন ধরনের তর্ক বিতর্ক হবে। আজকে আমরা খোলা মাঠে বসছি টক শো নিয়ে। এটা অন্যরকম একটা টক শো। আজকে আমরা দেখছি কয়েকদিন যাবৎ শুধু আন্দোলন হচ্ছে। কি নিয়ে আন্দোলন হচ্ছে, কিসের আন্দোলন হচ্ছে কিছু জানতে পারতেছি না। তো এই বিষয়ে কিছু আলোচনা করব। আমাদের সাথে সম্মানী কিছু ব্যক্তি আছে, তারা আজকে এই জায়গায় আমন্ত্রিত ছিল, তারা আমন্ত্রণ রক্ষা করেছে, এই জায়গায় এসেছে। ওরা কিছু মূল্যবান বক্তব্য রাখবে। তো আমাদের অবশ্যই সবাই জানি যে ডক্টর ইউনূস স্যার তিনি কিছু বক্তব্য রেখেছেন যে নারী পুরুষ সমান অধিকার, কিন্তু আসলে কি নারী পুরুষ সবাই সমান অধিকার পেয়েছে কিনা, এরকম সমাজ কি হয়েছে কিনা, এই বিষয়ে কিছু আলোচনা করব। তো চলুন শুরুতেই আমরা চলে যাই আমাদের আলমগীর ভাইয়ের কাছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আলমগীর হোসেন ভাই ওরফে হিরো আলমগীর। আরো উপস্থিত আছেন আমাদের মাঝে শাকিল আহমেদ ভাই, তিনিও একজন এই বিষয়ে ভালো অভিজ্ঞতা তার। আরো একজন অতিথি আছে, তিনি হচ্ছেন আমাদের আল মামুন হুসাইন ভাই, তিনিও এই বিষয়ে কিছু কথা বলবেন। তো আমরা সরাসরি আলোচনার মাঝে চলে যাই। আমরা সরাসরি চলে যাচ্ছি আলমগীর ভাইয়ের কাছে। আলমগীর ভাই, জি। আপনার কাছে আমরা জানতে চাই যে আমাদের যে বর্তমানের যে ডক্টর ইউনূস স্যার যে কথাটা বলেছেন, ওটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে নারী পুরুষ সমান অধিকার। তো আমরা কি সত্যিকারের সমান অধিকার পাচ্ছি, নাকি মানে কিছু কিছু জায়গায় এখনো আমাদের সমস্যা রয়ে গেছে? এই বিষয়ে কিছু আলোচনা করবেন আপনি। আপনার কাছে আমরা জানতে চাই আপনার ব্যক্তিগত মতামত কি। আপনি ঠিক প্রশ্নই করছেন, কারণ ডক্টর ইউনূস স্যার বলছে যে নারী পুরুষ সমান অধিকার এটা হয়েছে, কিন্তু দেখেন আমরা এটা কোন ক্ষেত্রে পাইলাম? আমরা এটা নারী নারী পুরুষ সমান অধিকার যে দিল, দেখেন একটা মেলে বা কলকারখানায়, শিল্প কারখানায়, কাজের জায়গায় আজও কি আমরা ওই জায়গায় সমান অধিকার পাবো বা পাইছি কেউ? না। শিল্প কারখানায় দেখেন, ওই জায়গায় আপনি গেলে দেখবেন, আপনিও কয়েকটা ফ্যাক্টরিতে মনে গেছেন ভাই, গেল দেখবেন অজানা কেউই নেই ওই জায়গাতে। এখনো যদি যান দেখবেন পুরুষ আসু খালি 10%, মহিলারাই আছে 90%। তো আমরা কি আজও নারী পুরুষ সমান অধিকার পাইছি? আমার মনে হয় না জান আজ পর্যন্ত আমরা নারী পুরুষ সমান অধিকার পাইছি। ধন্যবাদ আপনাকে। এবার একটু শাকিল ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি, তারপর আপনার কাছে আসবো। শাকিল ভাই, জি ভাই, আমাদের যা যে, বলছে ঠিক হ্যাঁ, বলছে। আলমগীর ভাই যে আমাদের যে বিষয়ে কথাগুলো বলছিল, সেই বিষয়ে আপনার মন্তব্য কি? না ভাই, যা বলছে কথাটা ঠিকই বলছে। তো আমাদের ডক্টর ইউনূস স্যার যে বলছিল যে নারী পুরুষের সমান অধিকার, তো আমরা কাইন্ডলি দেখতেছি আমাদের বাংলাদেশে সব জায়গায় দেখা যাচ্ছে যে আন্দোলন হচ্ছে বিভিন্ন। তারা নিজের যে অধিকারটা পাওয়ার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমি যা দেখলাম যে আমাদের দেশে সমান অধিকার যদি দিয়ে থাকে, তাহলে যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গুলা যে আছে, সেখানে আমাদের কি হচ্ছে যে পুরুষ বেকারত্ব আছে 30% থেকে 70%-এর ভিতরে। আর আমাদের এখন বর্তমানে নারী আছে কর্মস্থলে 90%। পুরুষের বেকারত্ব আছে 30% থেকে 70% ছিল আগে, এখন পুরো ফুল 70% আছে। তাহলে আপনারা দেখেন যে আমাদের দেশটা কোন দিকে চলে গেছে, যে এখন নারী চাকরিগ্রস্ত যত আছে 90%, আর পুরুষের বেকারত্ব আছে 70%। তাহলে আন্দোলন কেন হবে না? সবাই তাদের দাবি অধিকারের জন্যই আন্দোলন করছে, কিন্তু এটা কি হচ্ছে যে রাজনৈতিক বিষয়ে চলে যাচ্ছে। তা না, সবারই সমান অধিকার লাগবে, কারণ সবারই খেয়ে বেঁচে থাকতেও হবে। এখানে মহিলার থাকার কথা ছিল 30%, পুরুষের চাকরিগ্রস্ত থাকার কথা ছিল 70%। সেখানে কি হলো, মহিলার চাকরিগত আছে 90%, পুরুষ আছে 30% থেকে 10%। কেন এরকম? যাই হোক, এবার আমরা আপনার মন্তব্য শুনলাম। এবার আমরা আল মামুন ভাইয়ের কাছে যাব, দেখি ওনার মন্তব্য কি এই বিষয় নিয়ে। আকিল ভাই যে কথাগুলো বলছে তার কথাগুলো ঠিক আছে, তার মধ্যে ওকে আমি কিছু কথা বলতে চাই। যেমন আমার বাসায় 60টা রুম আছে, 60টা রুমের ভিতরে 55টা রুমে যে আপনার পুরুষ মানুষ বাসায় আর মহিলারা কাজ করে। এই যে পুরুষ মানুষের বেকারত্বতা, ওদের যে
মানে একটা পারিবারিক গ্যাঞ্জাম, ফ্যামিলি অত আচ্ছা, এই যে আরেকটা জিনিস আপনাকে বলি, যেমন অনেক মহিলারাই আছে 7টা 8টা বাজে ছুটি হয়, বাসায় আই হইলে গিয়ে রাত 10টা কি 11টা বাজে। 10টা 11টা বাজে যখন সে আসে, তখনই গেলাম সে তো পুরুষ, তার যে একটা অধিকার আছে স্ত্রীর উপরে, এই অধিকারটাও গেলাম উনি খাড়াইতে পারেনি। কারণ তখন যদি ওই পুরুষটা বলে, কি ব্যাপার, তোমার ছুটি হইলো রাত 8টায়, তুমি এখন রাত 11টা বাজে 10টা বাজে এখন তুমি আইসো, এতক্ষণ কোথায় ছিলা? ওরে বাপ, খালি এটা বললেই হইলো, এই এত কথা কেন, কই গেছি, এত কিছু তোমার এত কৈফত দিমু কেন, কি রাঁধছো আগে খাবার দাও। আর যদি একটু উল্টা পাল্টা হইলো, আর খাওয়ান তখন তো দূরে কথা, একজন একদিকে ফিরে আরেকজন আরেকদিকে ফিরে ওই রাত ঘুমাইলো। তো দেখেন, পুরুষ যে নারী পুরুষ যে সমান অধিকার করলো, ঠিক আছে, এটা কোন কোন ক্ষেত্রে হইলো? আমরা তো পাইতেছি, একেতে চাকরি নেই, দুইয়েতে মনে করেন না মহিলার কাছে আমি যে একটা পুরুষ হয়ে তার কাছে একটা দাম একটা মূল্য, এই মূল্যটা বলে আমরা পাইতেছি না। জি ভাই, ধন্যবাদ। আমি বুঝতে পারছি, কারণ ওনারা চাকরি করার ক্ষেত্রে বেতন পায়, মেয়ে মানুষ যখন বেতনটা পায় তখন তার মাথার কাজ করে না। যাই হোক, হয়তো সে সময় স্বামীকে সে স্বামী মূল্যায়ন করে না। যাই না। হোক, পরে আপনাদের কাছে আসতেছি, আবার আমরা চলে যাবো শাকিল ভাইয়ের কাছে। শাকিল ভাই, এই ধন্যবাদ বিষয়, আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। হ্যাঁ, এই বিষয়ে আপনি কি বলবেন? যে আলমগীর ভাই বললো মেয়েদের বিষয় নিয়ে, যে আলমগীর আমাদের ভাই সংসারে যা একটু, বলছে তা একদম যুক্তিপূর্ণ কথা। তো আমি কিছু বলতে চাই, যে আমার দিক দিয়ে বলি, যে আমি না হয়তো 2 মাস ধরে বেকারত্ব রোধ করছি, আমার ফ্যামিলির থেকে আমার নিম্ন চাপ দিচ্ছে, কারণ তারা আর কুলাতে পারছে না। যেমন আমি 2টা মাস বসা, আমার 2টা মাসে চাই আনতে পারতাম, তাও আমি টুকটাক ফ্যামিলিটা চালাইতে পারতাম। সেখানে কি হচ্ছে, যে আমি বসা থাকি, আমার ফ্যামিলি আমাকে চালাচ্ছে। এমন এমন কেন হবে? আমাদের দেশটা এমন পর্যায়ে কিসের জন্য যাবে? যেখানে আমি যদি অফিসে গেটে যাই চাকরির জন্য, কি বলে ছেলে নিয়োগ হবে না, অথচ পাশে গেট দিয়ে দেখি যে 10 জন 20 জন করে মহিলা ঠিকই পিছিয়ে নিয়ে যাচ্ছে। কেন, এমন কেন হবে? সবার যদি সমান অধিকার আমাদের ডক্টর ইউনূস স্যার দিয়ে থাকেন, তাহলে সবার সমান অধিকারই দিতে হবে। ওখানে যদি 10 জন মহিলা অফিসে নিয়োগ দেয়, তাহলে 10 জন ছেলেও দিতে হবে। এভাবে যদি করে আমাদের দেশটা আরো সুন্দর হবে, সামনের দিকে এগিয়ে যাবে। এইভাবে যদি চলে, এই যে আন্দোলন ভাঙচুর, এটা কিসের জন্য? সবাই তাদের ন্যায্য দাবিটা পাওয়ার জন্য। এটা কেন বুঝতেছে না তারা? ধন্যবাদ শাকিল ভাই। এবার আমরা আল মামুন ভাইয়ের কাছে যাবো, দেখি উনি কি বলে এই বিষয়ে। আল মামুন ভাই, আপনি কি বলবেন এই বিষয়ে? শাকিল ভাই তো বললো যে চাকরি, ভাই যা বলছে যা সত্যি কথাই বলছে, সত্যি কথা তুলে ধরছে। আপনার এই যে দেশে আন্দোলন হইতেছে, এত কিছু হইতেছে, আমাদের দাবি তো আছে, তারপরে এই যে দেশের সম্পদ গুলা নষ্ট হইতেছে, আমাদের দাবি কিন্তু মানা হইতেছে না এখনো। কোনো কিছু এই বিষয়ে কোনো আলোচনা আমরা পাচ্ছি না, কোনো সারা শব্দ পাচ্ছি না। মানে আমরা হ্যাঁ, নিশ্চয়, যাই হোক, বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি যে আপনার এই বিষয়ে আলোচনা মানে কতদূর নিয়ে গেছেন। যাই হোক, এবার তো ধন্যবাদ সবাইকে। আমরা আজকে যে ভিন্ন রকম টক শো করলাম খোলা মাঠে বসে, তো আমাদের আলোচনার বিষয় ছিল যে আমাদের ডক্টর ইউনূস স্যার যে আমাদেরকে বলেছেন, বা আমরা আমরা জানছি যে এরকম শুনছি যে আমরা যে ডক্টর ইউনূস স্যার আমাদেরকে সমান অধিকার দিয়েছেন, এবং নারী পুরুষ সবাই সমান অধিকার। তো ওই বিষয়টা আমরা কিছু জানলাম। আর এই বিষয়টা জানলাম যে কতটুকু আমরা নিজেদের মন্তব্য থেকে বুঝলাম যে কতটুকু আমরা সমান অধিকার পাইছি। হয়তো বিভিন্ন ক্ষেত্রে সমান অধিকার পাইছি, কিন্তু যে যে কাজের জায়গাগুলা, যেগুলো লিগ্যাল জায়গা, সে জায়গায় আমরা সমান অধিকার পাচ্ছি না, এটাই আমরা আজকে বুঝলাম। তো আমাদের যে বেকারত্ব, নারী পুরুষ সমান অধিকার, তাহলে নারীর চাকরি হলে 80% নারী যদি চাকরি পায়, তাহলে কেন 70% পুরুষ বেকারত্ব থাকবে? এটা নিয়ে আমাদের আলোচনা ছিল। তো আমরা যতটুক যার যতটুকু মন্তব্য ছিল তারা করেছেন। আমি জানি না কার ভালো লেগেছে কার খারাপ লেগেছে, তবে সবাই এই বিষয়টা একটু ভেবে দেখবেন, সত্যি কি আমরা নারী পুরুষ সমান অধিকার পেয়েছি কি পাইনি। তো এই বিষয়ে আমরা অবশ্যই আরো এরকম টকশো করব, আরো অনেককে নিয়ে টকশো করব, অনেকের কাছে জানতেও চাইবো যে আসলে কোনটা লিগেল, আসলে কি আমরা সমান অধিকার পাইছি কিনা। তো দর্শক ভাইয়েরা, যারা আপনারা এই টক শো, আমাদের এই ভিন্ন রকম টক শোর অনুষ্ঠান দেখছেন, বা এই যদি কোনো মন্তব্য থাকে বা যদি এরকম কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের এই বিষয়টাও দেখবেন যে এখন বর্তমানে যে আন্দোলনগুলো হচ্ছে কেন হচ্ছে। প্রায় সময় শুনি মানুষে বলে যে আমরা সমান অধিকার পাচ্ছি না, আমরা চাকরি পাচ্ছি না, কেন এত বেকারত্ব?
তো মেয়েদের চাকরি হচ্ছে হোক, মেয়েদের চাকরি দেখ, 80% ছেলেদেরকেও দেখ, তাহলে এই সমস্যাটা আর থাকে না। তাহলে আজকাল যেমন আলমগীর ভাই কথা বলছে যে মেয়েরা স্বামী স্ত্রীর ঝগড়া সমানে, এরকম সংসার ভেঙে যাচ্ছে। কেন ভেঙে যাচ্ছে? যে এই জন্য ভেঙে যাচ্ছে যে নারী বলতেছে রাত্রেবেলা এসে যে আমি ইনকাম করি, আমি তোমার টাকায় চলি না, আমি নিজে ইনকাম করে চলি, তোমার টাকায় আমি চলি না, তুমি কিসের স্বামী, তোমার দিয়ে আমি কি করব? তো এই বিষয়গুলা আসলে স্বামীকে অনেক ছোট করে মেয়েরা। তো এই জন্য যদি দুইজনের চাকরি থাকতো তাহলে হয়তো আজকে ফ্যামিলি গুলো এরকম হতো না। যাই হোক, তো আমরা চাই সমান অধিকার, সমানভাবে চলতে, চাকরির ক্ষেত্রেও যেন আমরা সমান অধিকার পাই, এবং ডক্টর ইউনূস স্যার এই বিষয়ে যেন দেখে, এটাই আমাদের দাবি। তো ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের দিকে খেয়াল রাখবেন।